সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে এটা আমার ফার্স্ট ক্লায়েন্ট, যার হেয়ার একদম মেসি টাইপ এবং কার্লি আর একটু মিডিয়াম লেন্থ হেয়ার। তো এই হেয়ারের পর আমি এই হেয়ার কাটটা দিলাম, যেটা হচ্ছে সাইডটা মিড ফেড আর ব্যাক সাইড হালকা একটু লং রেখেছি ভি শেপের, আর ওপরটা জাস্ট মেসি করে একটু শর্ট করে। আর ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবো। আর যারা ভাবছো যে তোমরা তোমাদের ফেসে কী হেয়ার কাট মানাবে, তো অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কার্লি হেয়ার বা হেয়ারে কোনো বাউন্স বা ভলিউম পাচ্ছ না, হেয়ার স্টাইল করতে যাচ্ছ তখন হেয়ার ঠিকঠাক সেট করতে পারছো না। তো এইসব সমস্যার জন্য আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন হেয়ার স্টাইলটা তোমাদেরকে মানাবে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লায়েন্ট। তো তোর হেয়ার দেখতে পাচ্ছ ফ্রিজি এবং কার্লি হেয়ার প্রচণ্ড। তো হেয়ারটার লুকটা চেঞ্জ করতে হবে। লুক চেঞ্জ করার আগে আমাকে ন্যাচারাল একটা ট্রিটমেন্ট দিতে হবে, প্রোটিন ট্রিটমেন্ট, যেটা দেখে যেন মনে না হয় আর্টিফিশিয়াল। তো এটা হচ্ছে তার ফাইনাল লুক। কি ফ্রিজি ছিল, কতটা ফ্রিজি ছিল, কতটা কার্লি ছিল, সেখান থেকে এখানে ট্রান্সফরমেশন করে আনা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হেয়ার কাট ছিল লোয়ার ফেড হেয়ার কাট, এবং তার সাথে ছিল একটা প্রোটিন ট্রিটমেন্ট, আর তার সাথে ছিল বিয়ার শেপ। তো থার্ড ক্লায়েন্ট হচ্ছে আমার শিউরি থেকে এই দাদা এসেছিল। আর দাদা যে সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলো, সেই সমস্যাটা এখন ম্যাক্সিমাম সবারই হেয়ার ফল প্রবলেম। প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, যার কারণে দাদা আমার কাছে এসছে। তো দাদার হেয়ার চেক করার পর স্ক্যাল্পে দেখছি প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ এবং অয়েলি। তো অয়েলির জন্য কিন্তু ড্যান্ড্রফ হচ্ছে, আর ড্যান্ড্রফের জন্য হেয়ার ফল হচ্ছে। সো দাদাকে আমি সাজেস্ট করলাম যে হেয়ার ফল ট্রিটমেন্ট করান, ড্যান্ড্রফ ঠিক হলে কিন্তু হেয়ার ফল বন্ধ হয়ে যাবে। আর আমার এখানে ট্রিটমেন্ট করার পর বাড়ি গিয়ে যদি আপনারা ভাবেন যে কোনো শ্যাম্পু ইউজ করব, তাহলে কিন্তু হেয়ার ফল বন্ধ হবে না। তো তার জন্য আমার কাছে কিন্তু যে কোম্পানির আমি ট্রিটমেন্ট করব, সেই কোম্পানির হেয়ার ফল ট্রিটমেন্ট শ্যাম্পু এবং হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক, আর যদি ড্যান্ড্রাফ থাকে ড্যান্ড্রাফের জন্য শ্যাম্পু মাস্ক আলাদা আলাদা কিন্তু সেটা তোমাদেরকে ইউজ করতে হবে মেনটেন্সের জন্য ঘরে। সো আমার কমপ্লিট হেয়ার ফল ট্রিটমেন্ট। নেক্সট ক্লায়েন্ট দেখে নেবো, নেক্সট ক্লায়েন্ট আমার কে আছে এবং নেক্সট ক্লায়েন্টের কী হেয়ার কাট কী করাতে চাইছেন। চলো। ওকে চলো। তো নেক্সট ক্লায়েন্ট হচ্ছে আমার কাটোয়া থেকে। আর আমার ক্লায়েন্ট বোলপুরেই থাকেন, উনি SIPতে পড়াশোনা করেন। সো এসছে আমার কাছে হেয়ার কাট করানোর জন্য। আর ওনার হেয়ার ছিল অনেকটাই লং, অনেকটা বলতে মিডিয়াম লং। দাদার ডিমান্ড ছিল উলফ হেয়ার কাট। আর দাদা ট্রিটমেন্ট কিছু করার নেই, কারণ তিনি পুজোর টাইমে, সামনে পুজো আসছে, তো তার জন্য পুজোর টাইমে ট্রিটমেন্টটা করাবেন। তো দেন দাদা শুধু হেয়ার কাট করলো। হেয়ার কাট খুব একটা শর্ট করিনি, একদম এন্ডসগুলো একটু করে ট্রিম করেছি, যাতে হেয়ারটা তাড়াতাড়ি বাড়ে এবং পুজোর টাইমে তার ট্রিটমেন্টটা যেন আরও বেটার হয়। তো এটা ছিল তার ফাইনাল রেজাল্ট। তো নেক্সট ক্লায়েন্ট আমার আবার একটা লং হেয়ারের উপর। তো তিনিও চেয়েছিলেন উলফ হেয়ার কাট আর তার সাথে হেয়ার স্পা। তো চলো শুনে নিয়ে দাদা কী বলছে। বলো বস, কোথা থেকে আসছো? এই নতুন গ্রাম থেকে। নতুন হাট থেকে, ওকে। কী চাইছো বলো, কী হেয়ার কাট? উলফ কাট করতে যায়। আর স্পা যদি হয় তো করা যায়। হেয়ার স্পা? হ্যাঁ হ্যাঁ, হেয়ার স্পা তোমার হেয়ারে দরকার আছে, কারণ প্রচুর ড্রাই হয়ে আছে। কোনো ট্রিটমেন্ট করিনি এখনো পর্যন্ত। এখন অবধি কিছু ট্রিটমেন্ট করোনি? এবারে বললি তোমার কার্লি বা ওয়েভি হেয়ার তো নয়, ঠিক আছে। তোমার ট্রিটমেন্ট বেশি কিছু দরকার নেই, বাস একটু করে প্রোটিনের জন্য হেয়ার স্পা মাঝে মধ্যে করাবে, তাহলেই হবে। তোমার ন্যাচারাল হেয়ারটা খুব সুন্দর আছে, বাট মেনটেন্সের অভাবে একটু ড্রাই হয়ে গেছে, বাস মাঝে মধ্যে একটা করে স্পা আর একটা করে হেয়ার কাট করলেই হবে। চলো স্টার্ট করছি। মাস ধরে ভাবছি তোমার কাছে আসবো, চুল আর বড় হচ্ছে না।
এসছেন নতুন গ্রাম নতুন হাট থেকে হেয়ার কাট করানোর জন্য। 6 মাস ধরে নাকি দাদা হেয়ার বাড়াচ্ছে শুধুমাত্র আমার কাছে হেয়ার কাট করানোর জন্য। যাই হোক, আজকে সেই দিন দাদা এসছে হেয়ার কাট করানোর জন্য, উলফ হেয়ার কাট। তো দাদাকে কতটা স্যাটিসফাই করতে পারি দেখো। সো এটা হচ্ছে ফাইনাল হেয়ার কাট। ও চেয়েছিল উলফ হেয়ার কাট আর তার সাথে করলাম হেয়ার স্পা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। বস তুমি হ্যাপি তো? হ্যাঁ একদম। করো এরকম সেম সেম। তো এরকম যদি তোমাদেরও হেয়ার হয় কার্লি, চাইছো একটা নতুন লুক করতে, তো অবশ্যই আমার স্যালনে ভিজিট করো এবং একটা নতুন লুক তোমরা নিয়ে যাও। তো দেখো দাদা কি বলছে এবং দাদার কি চাইছে। লুক চেঞ্জ করতে চাইছে তাই তো? অবশ্যই। কার্লি হেয়ার আছে। ওকে, তোমার ইচ্ছে কি আছে, মানে কি প্ল্যান? আমার ইচ্ছে হচ্ছে চুলটা একটু স্ট্রেট হবে, কিন্তু যেটা একদম হচ্ছে ন্যাচারালি স্ট্রেট হয়, মানে দেখে যেন মনে হয় না যে আর্টিফিশিয়ালি স্ট্রেট করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, যেন আমি দেখে মনে হয় যে আমি জেনেটিক্যালি আমি স্ট্রেট হেয়ার নিয়ে আমার জন্ম হয়েছে বা এরকম কিছু। আর চুলটা একটু সিল্কি স্মুথ হালকা শাইনি বা গ্লেজ চাইছি। আর কালারটা আমি চাইছি যে একটু ওই মানে ডিপ ব্রাউন আর কি, মানে যেন আর কি সানলাইট পড়লে যেন শাইন করে বা যেন কালারটা শো করে এরকম টাইপের। খুব বেশি লাউড করবো না কালারটা, না খুব বেশি লাউড করো না, কিন্তু মিডিয়াম, যেন আর কি লোকে ফিল করতে পারে যেমন কালার করতে পারে, আবার যেন খুব বেশি না 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 যেন খুব বেশি শো না করে। কালার গেল। আর হেয়ার কাট হালকা লোয়ার ফেড করছি যাতে ম্যাচ করে। পরে যেহেতু লং রাখবো কারণ ট্রিটমেন্ট করবো, তো তার হিসাবে আমি সাইডটা হালকা ফেড করছি। আর এটাতে একটা ন্যাচারাল যে ট্রিটমেন্টটা ওই ট্রিটমেন্টটা করে দিচ্ছি, আর তার সাথে কালার। আর লাস্টে বিয়ার্ড লাইনটা করবো লাস্টে। বেশি করে চলো শুরু করছি। ঠিক আছে। তো দাদার ডিমান্ড তো তোমরা শুনলেই, তো ফাইনাল রেজাল্ট কী হয় সেটা দেখে নাও এবার। আর তোমরা যদি এরকম হেয়ার কালার করতে চাও, এই হেয়ার কালারটার শেড নাম্বার হচ্ছে 7-57 আর ব্র্যান্ড হচ্ছে সসকপ। আর তার সাথে ন্যাচারাল বডি ট্রিটমেন্ট যেটা করছি সেটা হচ্ছে ক্যাবেলো চ্যাবে নিউপ্লেক্স ট্রিটমেন্ট। তো তোমরা যদি বাইরে থেকে যারা ভাবছো যে আমরা এত দূর যেতে পারছি না, তোমাদের নিয়ারেস্ট কোনো স্যালনে গিয়ে করবে, বাট কোন কালারটা কালার শেড তো আমি মেনশন করে দিয়েছি 7-57। তোমরা তোমাদের হেয়ার ড্রেসারকে বলতে পারো যে সসকপে 7-57 কালার করবো, তার সাথে একটা ন্যাচারাল প্রোটিন ট্রিটমেন্ট করবো। তাহলে কিন্তু তোমরা একটা এরকম সুন্দর লুক কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে নিজেদের হেয়ার এবং নিজেদের ফেসের মধ্যে। তো ফাইনাল রেজাল্ট হচ্ছে এটা আমার। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো ফাইনাল লুক, বলো কেমন লাগছে? খুব সুন্দর, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি ভালো লাগছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি বলবো যে এই যে চুলের যে টেক্সচারটা, কালারটা তো ভালো ব্লেন্ড হয়েছে, সব থেকে ভালো লাগলো। আমি কালার আগেও করেছি, তো এইবারে কালারটা একটু টেক্সচারটা বেশি অনেক লাগছে, মানে ফাইন লাগছে আর ফাইন লাগছে, সত্যিই ভালো হয়েছে। আর এই ন্যানো প্লাস্ট ইয়ার আমি ফার্স্ট টাইম করলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দাদা, একটু ভালোভাবে মেনটেন করবে একদম। আর থ্যাংক ইউ ফর দ্য ট্রান্সফরমেশন। কিছু করতে হবে। আচ্ছা ম্যাম বলুন তো কি করাবেন আজকে? চুলটা একটু নিচটা কেটে তারপরে কালার করতে চাই, কালার করবো, স্পা করবো। কালার আর স্পা। কালার একটু লাউডের মধ্যে করে চাইছেন না একটু ডার্ক চাইছেন? মানে সবসময় বোঝা যাবে সেরকম চাইছেন? সবসময় বোঝা যাবে সেরকম গ্লোবাল। ওকে। আর টোনটা কীরকম চাইছেন, রেড না একটু ব্রাউন কপার? না একটু তো আজকে হচ্ছে এটা আমার লাস্ট ক্লায়েন্ট যার হেয়ারে আমি করব হেয়ার কালার আর হচ্ছে হেয়ার কাট আর স্পা।
ম্যাম কিছুদিন আগেই করেছিলেন ডার্ক ব্রাউন হেয়ার কালার, যেটা হচ্ছে আমাদের ব্ল্যাক টাইপ হেয়ার কালার, যেটা হেয়ারের পর অ্যাপ্লাই করলে হেয়ারের একটা মোটা লেয়ার বসে যায়, যেটা আমাদের উইদাউট ব্লিচে কোনো কালার আসে না। তো ম্যাম হেয়ারে যেহেতু কালার চাইছেন, তো তার জন্য আমাদেরকে ব্লিচ করে বা লাইটনিং পাউডার যেগুলো হয়, লাইটনিং পাউডার দিয়ে ব্ল্যাকটাকে রিমুভ করে দেন আমাদেরকে কালার অ্যাপ্লাই করতে হবে। সো ক্লায়েন্টের কাজ স্টার্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ। ফার্স্ট অ্যাপ্লাই হবে ব্লিচ, দেন হবে কালার, তারপর হবে হেয়ার কাট, তারপর হবে হেয়ার স্পা। সো ফাইনাল রেজাল্টের জন্য রেডি। বলুন কালার কেমন লাগলো? খুব সুন্দর, কাটিং কালার সব ঠিক? কাটিং কালার খুব সুন্দর। তো এটা Very হচ্ছে nice. আমার ফাইনাল রেজাল্ট। আর আমার কাজ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।